কুরুক্ষেত্রের যুদ্ধের কথা একটু আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভালো করে শুনবেন। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবানের ইচ্ছাতে সব হয়। দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তিনি আপনাকে দিতে পারে অনেক, আবার নিতে পারে 1 সেকেন্ডের মধ্যে। এই জন্যে সংসারে সুখী হবার একটি পথ। অনেকে বলে আমি সুখী হয় নাই, সুখী হবার একটি পথ কি বলুন তো? আপনাকে শুধু ভাবতে হবে, হে গোবিন্দ, যা কিছু সব তোমার, আমি তোমার দাস। এই ভাবনা, আমার ছেলে নয় তোমার, আমার বাড়ি নয় তোমার, আমার টাকা নয় তোমার। যদি এই কথা কেউ ভাবতে পারে, যদি আমার ভেবে নেয় তবে দুঃখ। আর যদি বলতে পারেন হে গোবিন্দ সব তোমার, শুধু এই কথাটা বলতে হবে, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দেখুন, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কিছু মনে করবেন না বাবা, সরকার আমাদের বহু সুযোগ দিচ্ছে, জোরে বলুন হ্যাঁ কি না। কিন্তু বলুন তো, পিঁপড়েগুলোকে কি দিচ্ছে, পাখিগুলোকে কি দিচ্ছে, এদের জন্য সরকার কি দিচ্ছে? গোবিন্দ সবার জন্য আহার তৈরি করে রেখে দিয়েছেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। লক্ষ্য করুন, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কুন্তির কাছে পঞ্চপাণ্ডবকে নেবার জন্য কৃষ্ণ গিয়েছিল। পিসি, কি তোমার পঞ্চপাণ্ডবকে দাও, যুদ্ধে নিয়ে যাব। মায়েরা বলুন তো, দেশে দেশে যুদ্ধ লেগে গেলে আপনার ছেলেকে যদি কেউ চায় যুদ্ধে নিয়ে যেতে, জোরে বলুন হ্যাঁ না না দেবেন আপনারা? জোরে বলবেন, আপনারা দেবেন? আপনার ছেলেকে যুদ্ধে দেবেন? কুন্তি বলেছিল আমি আমার 5টা ছেলেকে যুদ্ধে পাঠাবো না। কৃষ্ণ বলেছিল পিসি আমার ওপর তোমার ভরসা আছে? বলে হ্যাঁ আছে। তবে তুমি এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নাও। বলে কি? তোমাকে কথা দিলাম তোমার 5টা ছেলে আমি ফেরত দিয়ে দেবো। বলছে 5টা ছেলে ফেরত? 5টাই দেবো, তোমাকে 6টা দেবো না, 4টা দেবো না, তোমাকে 5টাই দেবো। দেখ কৃষ্ণ, তুই আমাকে বলে গেলি কিন্তু 5টাই দিবি। আমি বাবা 4টা ফেরত নেবো না, 5টা নেবো, 6টা নেবো না, আমার 5টাই চাই, 5টা ছেলেই চাই। মায়েরা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু। মালিককে, রথের মালিককে অর্জুন, সারথীকে কৃষ্ণ, যিনি ড্রাইভার তিনি বলছেন মারো। কাকে? কর্ণকে। কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলছে এইবার মারো। মারবো? হ্যাঁ মারো, মারো, কে মারো, একবারে দেরি করবেন, 1 সেকেন্ড দেরি করবেন, মারো। যেই না অর্জুন, এদিকে তাকান, যেই না অর্জুন মারতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে কুন্তি বলে উঠল, অর্জুন ওকে মারিস না বাপ, ও তোর ভাই, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখবি কি করে, ও যে তোর ভাই, ওকে মারিস না। অর্জুন জিজ্ঞেস করছে মা ভাই কি করে? কুন্তি কি উত্তর দেবে? কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দিয়েছে, কি করে বলবে ভাই কি করে? কুন্তি চুপ। মা আগে বলো আমার বড় ভাই কি করে হলো? কুন্তি চুপ। কৃষ্ণ তুই তো জানিস আমার কর্ণ কি করে জন্ম নিয়েছে, কর্ণকে বাঁচা যেন অর্জুন না মারে। কৃষ্ণ বলল পিসি আসবার সময় এগ্রিমেন্ট পেপারে চুক্তি কটা ছিল তোমার সঙ্গে? জোরে বলুন কটা ছিল? 5টা। তোমার সঙ্গে 6টা ছিল? ছিল না। তাহলে আমি যা কথা দিয়েছিলাম কথা রাখবো, তোমাকে 5টা ফেরত দেবো, 6টা ফেরত দেবো না। দেয় কৃষ্ণ, নাই কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ কুন্তিকে প্রণাম করছে, পিসি আমি যাই, মায়েরা বলুন ছেলে যদি প্রণাম করে বাইরে যায়, নিয়ে বলে মা আমি যাই, আপনি কি বলবেন? খোকা যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়। কৃষ্ণ অন্যদিন প্রণাম করে বলে পিসি আমি আসি, আজকে বলছে পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর আমার কাছে ফিরে আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি,
আজকে বলছিস যাই, তোকে আমি আর ফিরে পাবো না। তবে কৃষ্ণ তুই চলে যাচ্ছিস আমি জানি, তুই আর আসবি না। যাবার আগে তোর কাছে জীবনে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাইবো। কি? আগে বল তুই দিবি কি? কৃষ্ণ বলে উঠলো, বলো পিসি তুমি কি চাও, বল তুই দিবি আগে কি? তোর ওই রাতুল চরণে আমাকে একবার প্রণাম করতে, আমাকে একবার প্রণাম করতে দে। কৃষ্ণ বলল, পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা। পিসি মানে মা, মা হয়ে ছেলেকে প্রণাম করবে কেন? কুন্তি বলে উঠল, আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কৃষ্ণ বলল, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, আমি একা পুরুষ। বলছে, বাবা আমার পঞ্চপাণ্ডব শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। ওরে কৃষ্ণ কিছু মনে করিস না বাবা, তোকে কেউ চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই পিতানন্দ। যদি চিনতে পারতো খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারত। তোকে চিনতে পারে নাই তোর মা যশোদা, যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রাখতো দড়িতে। তোকে চিনতে পারে নাই শিশুপাল, কোথায় শিশুপাল চিনতে পারে নাই মায়েরা? কৃষ্ণের একটা পিসির ছেলের নাম ছিল শিশুপাল। শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালকে মাথায় নিয়ে যখন তার মা জঙ্গলে ফেলতে যাচ্ছে, তখন আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তোমার ছেলের তার হাতে মৃত্যু হবে। শিশুপালের মা মাথায় করে শিশুপালকে ফেরত নিয়ে এলো বাড়িতে। কটা পা বলেছি মা? হাত বলেছি 4টা হাত। কটা চোখ বলেছি? 3টে চোখ। সবাই দেখতে যাচ্ছে, একজন দেখতে গেল, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। কে বলুন তো? কৃষ্ণ যখন ঢুকেছে, একটা চোখ 2টো হাত খসে পড়লো। কৃষ্ণের পিসি কৃষ্ণের হাত দুটো ধরে বলল, হ্যাঁ রে কৃষ্ণ, আমায় একটা কথা দিতে পারবি? বলে, কি? আমি তোরকে পিসি, এ তোরকে ভাই, কথা দে বাবা, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন আছে ফাঁক তেমন আছে, আমি কথা দিলাম শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। মনে মনে ভাবলো, যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করলো, সবাইকে আমন্ত্রণ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল চিৎকার করে বলে উঠলো, কে লম্পট যে ব্রজকবিদের বসন চুরি করে? কে চোর যে ব্রজকবিদের ননি চুরি করে বেড়ায়? তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট। 101 পেরিয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্কনে শিশুপালের মস্তক ছেদন করল। কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে যখন কেটে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল কে? এইদিকে তাকান। দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, ওগো দ্রৌপদী, এইটুকু কাপড় যে তুমি বাঁধলে, তুমি একদিন অনেক কাপড় পাবে। আপনার সবাই জানেন কোন দিন পেয়েছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল। মায়েরা দ্রৌপদীর কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি কেমন ভগবান? অসহায় নারী বারবার তোমায় ডাকছে বসনের জন্যে, আর তুমি কেমন পাগলের মতো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি কেমন ভগবান? কৃষ্ণ বলল, নারদ চুপ করো, তাকিয়ে দেখো, দ্রৌপদী আমার ওপর ভরসা করতে পারে নাই। এক হাতে নিজের বস্ত্রটাকে ধরেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। ও যদি 2 হাত তুলে আমায় ডাকতে পারে, আমি তাকে বস্ত্র জোগাড় করতে পারি। দ্রৌপদী চিৎকার করে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হই তুমি। আমায় বসন দাও, আমায় বসন তুমি যে দর পাহাড়ি গোবিন্দ,
চোখের জল ভালোবাসো গোবিন্দ। আমার দেবার মতো কিছু না, দেবার মতো কিছু না। আমার দুপোতা চোখের জল চোখের জল তোমায় দিলাম। আমি তোমায় গোবিন্দের উপর যদি এরকম ভরসা কেউ করতে পারতো বাবা, জীবনে কেউ হারতো না, সবাই জিতে যেত। দ্রৌপদী যখন হাত তুলে ডাকছে, দুঃশাসন বস্ত্র টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেলাম, আমি আমি বসন টানছি, বসন শেষ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার ভেতর টান লাগছে, আমার জল তৃষ্ণা করছে, আমি বাড়ি যাই, আমি জল খেয়ে আসি। দাদা তুমি বসন টানো। যখন দাদা দুর্যোধন বসন টানছে, দুঃশাসন বাড়িতে জল খেতে গেছে, বাড়ির ভেতরে ঢুকে চমকে উঠল। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন চিৎকার করে বলল, আমি কি দেখছি? আমার জল তৃষ্ণা আর লাগছে না, তোমাদের কাপড় কই, তোমাদের কাপড় কই? স্ত্রী বলে উঠল, স্বামী তোমার আর তোমার দাদার জন্য হলো। কেন? দ্রৌপদী বসন চাইছে, কৃষ্ণ বসন জোগাড় করছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দিচ্ছে। হরি বল। আমাদেরগুলো টানছে, দ্রৌপদীকে দিচ্ছে। এর থেকে কি বুঝলেন? কেউ যদি কারো অমঙ্গল চায়, অমঙ্গল তার আগে হয়। বাড়িতে ঠাকুর পুজো করছেন, আপনারা শঙ্খ কটা রাখবেন? জোরে বলুন, আস্তে। শঙ্খ কটা রাখবেন? 2টো। আস্তে। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। জলশঙ্খ মুখে বাজাতে নাই, কি করতে হয় মা? অভিষেক করতে হয়, স্নান করাতে হয় গোবিন্দকে। এদিকে শিব ঠাকুরকে করবেন, পরিক্রমা করবেন কবার? অর্ধেকবার। এটা ধরুন শিবলিঙ্গ, এখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, এ পাশটা ঘুরে দিলেন না, তাহলে পরিপূর্ণ হয়ে গেল। নিয়ম আছে, ভালো করে শুনবেন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, কিন্তু আপনারা বেলপাতা তোলেন। সোমবারের আগের দিন তুলতে হয়, সোমবার দিন তুলতে নাই। এক একটা করে লক্ষণ বলবো, শুনবেন। যে শঙ্খটা বাজান, যেটা আপনি জলশঙ্খ রাখেন, আপনি শঙ্খগুলো মাটিতে রাখতে পারবেন না, সানে রাখতে পারবেন না, একটা কাঠের পিঁড়িতে রাখতে পারবেন, তার উপর একটা বসন কাপড়ের উপর রাখতে হবে। আপনি যে প্রদীপটা মন্দিরে দেন, এদিকে তাকান, যে প্রদীপটা মন্দিরে দেন, একটু মন দিয়ে শুনে নিন। সেই প্রদীপের জন্ম কোথা থেকে হয়েছিল মায়েরা? ব্রহ্মাকে আপনারা সবাই জানেন তো, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন আপনারা, কটা মাথা? 4টা মাথা। কিন্তু লক্ষ্য করুন, ব্রহ্মার অ্যাকচুয়াল মাথা হচ্ছে 5টা। 4টা হলো কেন? আপনাদের একটা প্রদীপ হলো। কিন্তু বলে দি মায়েরা, ব্রহ্মার মেয়ে সরস্বতী, সরস্বতী মা দুর্গার মেয়ে। আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা আছে, আমাদের মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কোথা থেকে কি বলবো খুঁজে পাই না। কেন? আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আছে। রামকৃষ্ণ দেব বলেছেন, যত মত তত পথ, এক কাজ কর, ভগবানের নাম কর, সাধন ভজন কর, তর্ক করতে যাস না শাস্ত্র নিয়ে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। রামকৃষ্ণ দেব একটা সুন্দর প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, রাম আর শ্যাম দুজনে বনে গেল। আপনারা শুনবেন গল্পটা, নিয়ে বলবেন কে বেশি বুদ্ধিমান।
রাম শ্যাম দুজনে বনে গেল বাগানে আম খাবার জন্যে। তো রাম গিয়ে মালি যে আছে বাগানে তার সঙ্গে পরিচয় করলো। মালি, তোমার বাগানে কত আম আছে? আম গাছ আছে 2000 আম গাছ আছে। কত আম হয়? কুইন্টেল কুইন্টেল আম হয়। বেশ বেশ বুঝলাম, কিন্তু কত টাকা হয় বলে হিসাব নাই টাকার। রাম কি করলো? মালির সঙ্গে পরিচয় করলো, হিসাব করতে লাগলো কত টাকা হয়, কত গাছ আছে, কত আম হয়। আর শ্যাম গিয়ে কি করলো? মালি ভালো আছো তো? বলে হ্যাঁ। দুটো আম সেবা করি? বলে কোনো অসুবিধা নাই। মালির সঙ্গে পরিচয় করলো আর আম খেতে লাগলো। বুদ্ধিমান কে, রাম না শ্যাম? জোরে বলুন আপনারা। শ্যাম। কেন বুদ্ধিমান? বেশি শাস্ত্র নিয়ে তর্ক করে লাভ নেই। যত বই পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য বই বেশি পড়ার দরকার নেই। আপনাকে এইটাই জানতে হবে, ভক্তি প্রিয় মাধব। আপনি ভক্তি করুন, ভগবানকে পাবেন। তর্ক বিতর্কের প্রশ্ন নয়। আমার দিকে তাকান। ব্রহ্মার 5টা মাথা ছিল, একটি মাথা কি হলো মায়েরা? এই দিকে তাকাবেন। ব্রহ্মার ছেলের নাম কি? কামদেব মদন। তার বিয়ে হয়েছে, তাকে যৌতুক দিতে হয়। আপনাদের সামনে বলে যায়, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, আপনারা ছেলেকে যৌতুক দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বৌমাকে একটু যৌতুক দেবেন না? এইদিকে মুখ দেখতে নাই, বৌমার মুখ দেখতে নাই। কি দিয়ে মুখ দেখতে হয় মা? সোনা দিয়ে মুখ দেখতে হয়। তা আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, সবাই বৌমার মুখ দেখবেন। প্রদীপ পালের কথাটা শুনুন। একজন মহারাজ্যির কথা থেকে আমি বলে দিলাম। বলছে বৌমার মুখ দেখার আগে, সোনা দেবার আগে একটি শ্রীমদ্ ভাগবত গীতা দাও, তার সঙ্গে সোনা দাও। বলে দাও মা, এই গীতা তোমার সারা জীবনের সঙ্গী। সোনা পড়লে অহংকার হবে, আর গীতা পড়লে তোমার ভগবত ভক্তি জাগবে। আপনি উপযুক্ত শাশুড়ি তখন হবেন যখন আপনি একটা গীতার সঙ্গে সোনাটা দান করবেন। আপনারা অনেকে আসরে যান গীতা দান করতে, ওপরে আপেলটা, ওপরে 10 টাকাটা দিন, সম্পূর্ণ ভুল করছেন। গীতার ওপরে কিছু হয় না। আপেল দেবেন, টাকা দেবেন, ওপরে গীতা দেবেন। গীতা সবসময় ওপরে, নিচে কিন্তু নয়। আপেলটা গীতার চাইতে দামি নয়, গীতার ওপরে দেবেন। টাকাটা গীতার ওপরে দেবেন না। নিয়ম কিন্তু আপনারা করছেন অনেক জায়গায়, এ ভুল আপনারা করবেন না। সবাইকে বলে রাখি, ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে প্রদীপ তৈরি হয়েছিল। কামদেব মদনকে 5টা বাণ উপহার দিয়েছিল। কামদেব মদনকে কে? ব্রহ্মা। আর কামদেব মদন সেই বাম যখন ব্রহ্মাকে মারল 5 নম্বর মাথায়, ব্রহ্মার পাশে তার মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল। সন্ধ্যার দিকে ব্রহ্মা তাকিয়ে দিল 5 নম্বর মাথায়, জিভটা লক লক করছে, মেয়ের দিকে কামনার যোগে তাকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে মেয়েটা কালো হয়ে গেল। সন্ধ্যা ছিল সোনার মতো রং, কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান শিব কি করলেন? ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5 নম্বর মাথাটা কেটে দিলেন। তখন ব্রহ্মার 5 নম্বর মাথাটা কেটে পড়ে গেল। অগ্নিদেবকে ডাকলো, তুমি পুড়িয়ে দাও। অগ্নিদেব বলল, যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায় লক লক করে জীব, সেই বাবার মাথা আমি দাহন করব না, পাপিষ্টর মাথা আমি দাহন করব না। তবে এক কাজ করো, ধরিত্রী দেবী পৃথিবী তোমার মধ্যে পুঁতে দিই। বলছে না, আমি সব পাপ নিতে পারি, এত বড় পাপীকে নেব না। মা গঙ্গাকে বললো, তাহলে তোমার জলে ভাসিয়ে দিই, কত পাপী তাপী তোমার পাপ ধুয়ে দেয়। বলছে না, আমি একে গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বলল, তোমার এই 5 নম্বর মাথা, ওগো ব্রহ্মা, এটার নাম হলো প্রদীপ। এই প্রদীপ জল জল করে জ্বলবে, আর সলতেটা হবে তোমার জীব। মেয়েটার দিকে যখন লক লক করে তাকাচ্ছিলে, তোমার এই জীব পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য মায়েরা দেখবেন, যখন তেলের মধ্যে প্রদীপটা যখন পলতেটা দেন, তখন কি করেন? আপনার শুকিয়ে গেলে আরও তেল দিয়ে দেন। কেন? যাতে আরও জ্বলে যায়। এই জনের সঙ্গে অভিশাপ পেয়েছিল। কেঁদে কেঁদে বলেছিল ব্রহ্মা, আমাকে যখন প্রদীপ তৈরি করলে 5 নম্বর মাথা, জ্বলতে যদি হয় তবে অজায়গায় কুজায়গায় জ্বলবো না, জ্বলতে যদি হয় তবে ভগবানের মন্দিরে জ্বলতে পারি। ভগবান বললেন, তোমাকে আশীর্বাদ করলাম, অভিশাপ যেমন দিলাম, তোমার জীব লক লক করছিল, চলতে হবে, জ্বলে পুড়ে ছাই হবে। আশীর্বাদ দিলাম, মন্দিরে মায়েরা যতক্ষণ তোমাকে না জ্বালাবে ততক্ষণ আমার আবির্ভাব হবে না। ওই জন্য মন্দিরে প্রদীপ না জ্বালানো পর্যন্ত ভগবানের আবির্ভাব হয় না। সন্ধ্যার কি গতি হবে? বলছে এই সন্ধ্যার গতি কি হবে জানো? সন্ধ্যাবেলায় কোনো মা প্রদীপ নিয়ে যদি সন্ধ্যার অন্ধকার দূর করে, তার ভেতরে অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত দূর হয়ে যাবে। ওই জন্য আপনাদের বলে রাখি, প্রদীপ এদিকে দিকে প্রদীপ যখন দেবেন, প্রদীপের নিচে কয়েকটা জিনিস দেবেন। সানের মধ্যে নিচেতে কোনো মতে প্রদীপ রাখবেন না। প্রদীপের নিচে চাল দেবেন, গম দেবেন, আপনি ধান দেবেন, যদি না পারেন ফুল দেবেন। প্রদীপকে নিচে রাখতে নেই। ভালো করে শুনবেন। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, দক্ষিণ দিকে পা করে শুতে নাই।
আমি যে বই থেকে বলছি বইটার নাম স্মৃতিশাস্ত্র। যারা শুনছেন মন দিয়ে শুনে যান। যখন আপনি বাড়িতে শোবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ছপ্পর বা তক্তা কোন দিকে মাথা করে আছে। দুদিকে মাথা করা যায় শুতে গেলে, এক পূর্ব দিকে আর এক দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে পা করে শুতে নেই কেন? যুক্তিগুলো দেখবেন স্মৃতিশাস্ত্র কি যুক্তি দেখাচ্ছে। আমাদের পূর্বপুরুষগণ যারা মারা গেছে তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে তারা অবস্থান করছে। তাই আমরা যদি দক্ষিণ দিকে পা করে শুই তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? মুসলিম ভাইদের সঙ্গে আমাদের ধর্মের কোনো জায়গায় ঠিকঠাক থাক আর না থাক, এক জায়গায় ঠিক আছে। ওদেরকেও মারা গেলে উত্তর দিকে শোয়া হয়, আমাদেরকেও মারা গেলে মাথাটা উত্তর দিকে রাখা হয়। ওই জন্য উত্তর দিকে মাথা করে আপনি শোবেন না। শুতে গেলে দক্ষিণ দিকে শুতে হয়, পূর্ব দিকে মাথা করতে হয়। পশ্চিম দিকে মাথা করলে চিন্তা বাড়ে। স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খেতে নেই। বিশেষ করে বাড়িতে আপনি দক্ষিণ দিকে মুখ করে খাবার খান, স্মৃতিশাস্ত্র গ্যারান্টি দিচ্ছে 1-2 মাসের মধ্যে আপনার শরীরে কঠিন রোগের বাসা বাঁধবে। আপনি প্রমাণ দেখে নেবেন। দক্ষিণ দিকে মুখ করে আপনি বসে খাবেন, 2 মাস খাবেন, দেখবেন আপনার শরীরে 1000 রোগের বাসা বাঁধবে। দক্ষিণ দিকে মুখ করে খেতে নাই। আপনি ল্যাট্রিন পায়খানায় গেছেন, পেছন দিকে পিঠটা, দক্ষিণ দিকে যেন পিঠ আপনার না হয়, পেছন যেন দক্ষিণ দিকে না হয়। এগুলো আপনাদের কতগুলো মাথায় রাখবেন। আপনারা ছপ করে বসে খাবেন না, 2 হাতে খাবেন না। হনুমান 2 হাতে খায়, আপনারা 2 হাতে খাবেন না। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন। ওটা একটা সভ্যতাও বটে। ওই জন্য আপনার ডান হাতে খাবেন, জলটাও ডান হাতে খাবেন। যদি কেউ বাঁ হাতে খায় বৃষ্ঠার সমান, যদি কেউ বাঁ হাতে জল পান করে তবে মূত্রের সমান। কতগুলো জিনিস ছোট ছোট করে আপনাদের বলে গেলাম। আপনাদের একটা কথা বলে যায়, যে যেখানে বসে আছেন শিক্ষিত ব্যক্তিরা, সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে 3টে শিক্ষা দিয়ে গেছে। কি 3টে শিক্ষা দিয়েছে? সম্রাট আলেকজান্ডার যখন মরবে, বিখ্যাত শিক্ষা তার 3টে শুনে নিন। তিনি তখন হসপিটালে ছিলেন, তার মন্ত্রীকে বলল, মন্ত্রী আমি যখন মরে যাব তখন আমার দিকে তাকাও। আমার হাতটা আমাকে যখন নিয়ে যাবে লোকে তো চিত হয়ে শুয়ে নিয়ে যায়। আহা, লোকে তো এরকম করে চিত হয়ে শুয়ে থাকে। আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে লোকে 4 কাহারে 4 জনে নিয়ে যায়। আমাকে যেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যায়। সম্রাট আলেকজান্ডার বলছে আমাকে কাঁধে সাধারণ মানুষ নিয়ে যাবে না, 4 জন ডাক্তার নিয়ে যাবে। মন্ত্রী বলল সাল লিখে নিলাম। 2 নম্বর কি? লোকে মরে গেলে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবে তখন তুমি উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে দুলতে যায়। বাহ, স্যার লিখে নিলাম। আপনি যখন মরবেন আপনার হাত দুলতে দুলতে যাবে। বেশ, 3 নম্বর লিখে নাও। আমি যখন মরবো এত টাকা রোজগার করলাম, আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী বলল ছোট মুখে বড় কথা। স্যার জিজ্ঞেস করবো কি? আপনি যে বললেন মরে গেলে আপনাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, 4 জন ডাক্তার কেন নিয়ে যাবে? আমরা নিয়ে যাবো না কেন? আমি জগৎকে শেখাতে চাই সাধারণ মানুষ কাঁধে নেবে না, ডাক্তার কাঁধে নেবে। আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। ডাক্তার দেখাবেন, জ্বালা উপশম হবে, মৃত্যু ডাক্তার রক্ষা করতে পারবে না। আমি হাতগুলোকে এরকম নিয়ে যাব কেন? জগৎকে শেখাতে চাই খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। আমার সাম্রাজ্য রক্ষা করার জন্যে কত মানুষের রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলের বাবাকে কেড়ে নিলাম। জগৎকে হাতগুলোকে এরকম করে দেখাতে চাই আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। সবাই লক্ষ্য করুন, পয়সা ছড়াতে ছড়াতে যাবো কেন স্যার? এত টাকা রোজগার করলাম, আমি কি নিয়ে গেলাম? আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে, লোককে শেখাবে। টাকা রোজগার করলো, নিয়ে গেল না, যা করলে এখানেই রাখবো। এখন দেখবেন আমাদেরও কেউ মারা গেলে পয়সা ছড়ায়। কোনগুলো ছড়ায়? অচল পয়সা ছড়ায়, যেগুলো বাজারে চলে। আমি কীর্তনের এই মুহূর্তকালে আপনার অগণিত ভক্ত বসে আছেন, আপনাদের সবার কাছে প্রদীপল একটা নিবেদন রইল। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আমার দেখে লাভ নাই।
আপনি দুর্গা মন্দিরে যাবেন কি না যাবেন আমার দেখে লাভ নাই, আমার দেখে লাভ এইটাই, নিজের বাবা মাকে একটু সেবা করুন। আপনার কীর্তন শোনা সার্থক হবে, আপনার বৈষ্ণব সেবা সার্থক হবে, আপনার কীর্তন করানো সার্থক হবে যদি বাবা মাকে সেবা করতে পারেন। আমার দিকে তাকাবেন, একবারে খুব দামি দামি কথা, রত্নর চাইতেও দামি যদি নিতে পারেন, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। শ্রাবণ মাসে 100 কিলোমিটার হেঁটে জল ঢালতে যাচ্ছেন শিবলিঙ্গে তারকেশ্বর মন্দিরে, নিজের বাবা গ্রীষ্মকালে গরমকালে কাজ থেকে ফিরল, 1 ঘটি জল বাবার মাথায় দিতে পারলে না, 100 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল ঢালবে, শিব তোমার জল গ্রহণ করবে না। একবারে 100% কারেক্ট, জেনে নিন আপনারা। এইটাই আমাদের ভুল, আসল পটিটা আমরা দিতে পারি নাই। এই কথাটা বললে অনেকে গায়ে লেগে যায়, কেন মা বাবাকে দেয় না বলে। ওই জায়গাটা ঠিক রাখবেন তো আপনি সবল। আর যদি মনে করেন যে আমার ছেলেটা বড় হচ্ছে, আমি দাদু ঠাকুমাকে দেখছে না, ওরা শিখছে তো, ওরা শিখছে। এইদিকে এইদিকে বাচ্চা শিখছে মা বাবার কাছ থেকে কি করে ব্যবহার করতে হয়, আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চাকে তৈরি করে দিচ্ছেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। সবাই তাকাবেন, একটা পেটে যখন মায়ের 10 মাস 10 দিন বাচ্চা থাকে, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার একদিনের জন্যও জায়গা হয় না। কীর্তন শুনে তোমার কি লাভ আছে যদি তুমি জন্মদাতা মাকে বাবাকে কাঁদিয়ে দিলে? তোমার কীর্তন শুনে কোনো লাভ নেই। এইদিকে তাকাবেন, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি আছে। ছেলে যখন রাস্তায় খেলা করে, বাবা যখন কাজ থেকে ফেরে, ছেলে ছুটে যায়, বাপি কোলে নাও কোলে নাও। বাবা কোলে নেয় না কেন? ধুলোবালি মেখেছে ছেলে, প্যান্ট জামা ময়লা হয়ে যাবে, আঙ্গুলে ধরে নিয়ে যায়, মা পরিষ্কার করে দেয়, তারপর ছেলেকে কোলে নেয়। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছেলে ধুলো মাখা অবস্থা আপনার কোলে ছুটে গেছে, আপনি কি ছেলেকে দূরে সরিয়ে দেবেন? নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই নাম হলো মা। সমাজে সবাই আপনাকে স্বার্থের চোখে দেখে, যতক্ষণ দেবেন ততক্ষণ, না দিলে নিতাই গৌর হরি বল। একজন দেখে তার মনো স্বার্থ নাই। কিরকম? স্বামী বাজারে যাচ্ছে, স্ত্রী বলছে 1 থলে হাট এনো, আমার বাবা আসবে। মেয়ে বলছে একটা হাত ঘড়ি এনে দিও, ছেলে বলছে মোবাইল এনে দিও। একজন দরজার সামনে কেঁদে কেঁদে বলছে, খোকা সাবধানে যাবি আর সময় মতো খাবার খেয়ে নিবি। ও মায়েরা, দুর্গা পূজার অষ্টমীর দিনে আপনি থালা থালা আপেল কলা নিয়ে যাচ্ছেন মাকে দেবার জন্যে, নতুন কাপড় পরে। মা যেন বলতে চাইছে, পাথরের প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজ গিয়ে। জীবন্ত মা বাবা বেঁচে থাকাকালীন একটা মিষ্টি পেল না, আপেল পেল না, মরে গেলে বেনা গাছে জল দেন, ঘাটে আপনি জল দেন, আপনার লাভ কি আছে? মরে গেলে বিরাট বড় প্যান্ডেল করে বাবার জন্যে 1000 লোককে খাওয়ান, এগুলো কোনো দাম নেই। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কি জন্যে যাব? যার জন্যে যেতাম সেই তো নাই। তত্ত্বের দিকে যদি যাই, লীলাটাকে ছোট করে, তবে আপনাদের সামনে একটা বিশেষ নিবেদন রাখি। মায়েরা, ত্রেতা যুগে রামচন্দ্র, ভাই হলো লক্ষণ, দাপরে তিনি হলেন কৃষ্ণ, একজন হলে বলরাম। নিতাই হলো বড় ভাই, গৌর হলো ছোট। মায়েরা, যিনি ত্রেতা যুগের রামচন্দ্র, তিনি দাপরে হয়ে গেলেন কি? জোরে বলুন। তিনি হয়ে গেলেন কৃষ্ণ। আর যিনি ত্রেতা যুগের লক্ষণ, তিনি হয়ে গেলেন বলরাম। ভাই কেন দাদা হলো? দাদা কেন ভাই হলো? এমন কি কর্ম করেছিল যার জন্য দাদা ভাই হয়ে গেল, ভাই দাদা হয়ে গেল? তত্ত্ব শুনতে হবে। একটু হাত তুলে বলবেন আপনারা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল?
27 বছরের জন্য। যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমি জানতে পারতাম না। 14 বছরের জন্য। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? আমি মাঝে মাঝে এক একটা করে ভুল বলে দেবো, যদি আপনারা ঠিক করেন তাহলে ঠিক আছে, আর যদি বলে দিই, যখন বললাম 27 ধীরে, যখন বললাম 27 বছরের জন্য, তখন 2-4 জন মা বলছে কি ভক্তি ভরে বলছে। আপনি কি আর ভুল বলবেন? এইদিকে তাকান, 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। এইদিকে তাকান, এবার আসতে মায়েরা 14 বছরের জন্য বনবাসে গেল। একটু লক্ষ্য করুন, রামচন্দ্র সীতা বনবাস থেকে লক্ষণ যখন ফিরে এলো 14 বছর পর, তখন রামচন্দ্র রাজা হলো একজন, কিন্তু তার পাশে ছাতা ধরে দাঁড়িয়েছিল। বলুন তো কে? জোরে বলবেন কে? লক্ষণ। শুনতে হবে আপনাদের। লক্ষণ ছাতাটাকে ধরে দাঁড়িয়ে আছে। রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, হঠাৎ লক্ষণ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। রামচন্দ্র চিৎকার করে বলল, লক্ষণ, আমি এতদিনে বুঝলাম তোমার ভেতরে কি ইচ্ছা ছিল। তোমার রাজা হবার ইচ্ছা ছিল, আগে বলতে পারতে। আমি রাজা হয়ে গেলাম, তুমি চালাকি করে অচৈতন্য হয়ে পড়ে গেলে, তার মানে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে আগে বলতে পারতে। লক্ষণ তখন অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সবাই মিলে ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, লক্ষণ কেঁদে কেঁদে বলল, দাদা তুমি রাজা হয়েছো বলে আমি আনন্দ পেয়েছি। তুমি যদি রাজা না হতে আমার তো আনন্দ হতো না। তবে তুমি ঘুমিয়ে পড়লে কেন? অচৈতন্য হয়ে গেলে কেন? দাদা, আমি যতদিন বনবাসে ছিলাম 14 বছর ঘুমাই নাই। এইদিকে তাকাবেন, 14 বছর ঘুমাই নাই। আমি 14 বছর কিছু খাই নাই। আমি 14 বছর নারী মুখ চুপ করো, তোমার সাহস কম নাই। তুমি 14 বছর নারী মুখ দর্শন করো নাই, সীতার কাছে ছিলে। তুমি 14 বছর খাও নাই, না খেয়ে মানুষ থাকে কি করে? দাদা, আমি 14 বছর খাই নাই, আমি 14 বছর ঘুমাই নাই। কোনো মতে যখন বিশ্বাস হচ্ছে না, ছুটে এলো কে? গুরুদেব বশিষ্ঠ মুনি। রামচন্দ্র, তুমি পূর্ণব্রহ্ম ভগবান হতে পারো, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। লক্ষণ 14 বছর ঘুমায় নাই। লক্ষণকে জিজ্ঞাসা করা হলো, কি করে ঘুমাও নাই? এইদিকে লক্ষণ বলছে, দাদা, সীতা মার তুমি যখন 14 বছরে বনবাসে গেলে, আমি তোমাদের সঙ্গে গেলাম। তুমি পণ্য কুটির করে যখন দুজনে ভেতরে ঢুকে রইলে, আমি তখন প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করবার জন্য এসেছিল। আমি নিদ্রা দেবীকে বাণ মারবার জন্য তীর ধরলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ, আমায় মেরে দিও না। আমি নিদ্রা দেবী প্রতিটি মানুষের চোখে ভর করি। যদি আমি নিদ্রা দেবী মরে যাই, তবে পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, কেউ আর ঘুমাতে পারবে না। আমায় তুমি মেরো না। আমার হাত জোর করে বলছে, আমায় তুমি মেরো না। সঙ্গে সঙ্গে বললো, আমি তোমায় মারবো না, ঠিক কথা, একটা শর্ত তোমাকে রাখতে হবে। কি? যতদিন আমার রামচন্দ্র দাদা এবং সীতামা বনবাসে থাকবে, আমি প্রহরী হয়ে থাকবো। এই 14 বছর তুমি আমার চোখে আসবে না। কথা দিলাম, এই 14 বছর আমি তোমার চোখে আসবো না। এই 14 বছর আমি তোমার চোখে আসবো না। আস্তে বসুন, একটু শুনে নিন, একবার বসুন। 14 বছর আমি তোমার চোখে আসবো না। তবে যেদিন তুমি কীর্তন চলাকালীন কেউ আসর আসবেন না। কীর্তন চলাকালীন কেউ কিছু দান করবেন না। কীর্তনে ডিস্টার্ব হয়। বয়স্ক মা বলে আমি নিলাম, আর কেউ আসার দরকার নেই। স্থির হয়ে বসুন, লক্ষ্য করুন। 14 বছর আমি তোমার চোখে যাব না, কিন্তু যেদিন রামচন্দ্র রাজা হয়ে যাবে, সেদিন তোমার চোখে আমি ভর করব। দাদা, 14 বছর নিদ্রা দেবী আমার চোখে আসে নাই। আজ তুমি রাজা হয়েছ, আমার চোখে নিদ্রা দেবী ভর করেছে। রামচন্দ্র চুপচাপ হয়ে গেল। তুমি 14 বছর কিছু খাওনি না? যদি খাওনি, তাহলে আমি যে বন থেকে ফল সংগ্রহ করে তোমার হাতে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? দাদা, তুমি যে বন থেকে ফল এনে বলেছিলে, লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। যদি খেতে বলতে, তাহলে আমি খেতাম। কত বড় ভাই দেখুন, কত মনুষ্যত্বের। বলছে কি, লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই ফল খাও। তুমি যদি বলতে ফল খেতে, আমি খেতাম। আমি 14 বছর কিছু খাই নাই। দাদা, প্রমাণ দিতে পারবে? হ্যাঁ,
দেবো। হিসাব দেখাও। হনুমান তুমি তুনটা নিয়ে এসো তো, ফলগুলো নাই, ফলের বীজগুলো আছে। হনুমানের অহংকার হয়ে গেল, গন্ধমাদন পর্বত তুলে এনেছে, তুন তুলতে পারবো না। তুন মানে কি বুঝতে পেরেছেন? এখানে যে তীর ধনুকগুলো থাকে, তীরগুলো থাকে, সেই তুনটাকে তুলতে গেছে, তুলতে পারছে না। রামচন্দ্রকে স্মরণ করলো হনুমান, তুন তুলে নিয়ে এলো। 14 বছরের ফল জমা আছে বাবা, কিন্তু 7 দিনের ফল কম। গুনবেন আপনারা। রামচন্দ্র বলছে 7 দিনের ফল কম কেন? 14 বছর ফল খাওনি, মেনে নিলাম, হিসাব আছে, কিন্তু তুমি 7 দিনের ফল খাওনি। 7 দিনের ফলের হিসাবে দাও। শোনো দাদা রামচন্দ্র, রামচন্দ্র যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ এলো, সংবাদ গেল, সেই দিন আমরা কেউ ফল খাই না। ফল খাইনি। গুনবেন একটা একটা করে। একদিন যেদিন সীতামা হরণ হয়ে গেল, যেদিন সীতামা হরণ আগে গেল, সেই দিন ফল খাই না। ফল খাই না। কদিন হলো? কদিন হলো? আঙ্গুল ইশারা করে দেখান। 2 দিন। যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার পাত্রে দেখিয়েছিল, সেই দিন আমরা ফল খাই না। সেই দিন ফল খাইনি। কদিন হলো মা? কদিন হলো? 3 দিন। যেদিনে মহিরাবণ আমাদের পাতালে প্রবেশ করিয়েছিল, আহা, হনুমান উদ্ধার করেছিল, সেই দিন ফল খাই না। সেই দিন ফল কদিন হলো? 4 দিন। খাইনি। যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে আমার বুকে শক্তি সেল মেরেছিল, সেই দিন দুঃখে কেউ আমরা ফল খাই নাই। ফল খাইনি। কদিন হলো? 5 দিন। 6 নম্বর দিনটা কোথায়? যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করলো, গরুর এসে মুক্তি করলো, সেই দিন ফল খায় নাই। কদিন হলো? 6 দিন। 6 দিন দুঃখের জন্য খায় নাই, আর একদিন দাদা আনন্দে খায় নাই। যেদিন রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করেছিলাম, সেই দিন ফল খায় নাই। রাবণের মাথাটা, রামের মাথাটা নিচে নেমে গেল। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, কি আগে বলো তো, তুমি 14 বছর সীতার সঙ্গে ছিলে, সীতার মুখ দেখো নাই? দেখি নাই। প্রমাণ কি? হনুমান ছুটে এসে বলল, রামচন্দ্র প্রভু, লক্ষণ কাকা দেখে নাই, তার প্রমাণটা কি জানো? বলে কি? এই দেখো, আমি প্রমাণ দেবো। সীতা মাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, সীতা মা তখন কি করেছিল আপনারা সবাই জানেন। মাথার মুকুট, কানের দোল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর ফেলতে ফেলতে গিয়েছিল। লক্ষণ একটা পাত্রের হনুমান একটা পাত্রের মধ্যে এনে লক্ষণকে দেখেছিল, দেখো সীতা মা হরণ হয়ে গেল, এই দেখো গলার হার, এই দেখো মাথার চূড়া, এই দেখো হাতের বালা, এই দেখো গলার মালা, এই দেখো। সব কিছু দেখে চিনতে পারল না। যখন সীতা মায়ের পায়ের নুপুরটা দেখেছে, তখন চিনতে পেরেছে। বুঝলাম, শতদিন সীতা মায়ের মুখ দেখে নাই, শুধুমাত্র চরণ দর্শন করেছিল। আমি নাকি চিনি সীতা হারকে, আমি শুধু চিনি সীতা শ্রীচরণের নূপুর। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলে, লক্ষণ, তুই যদি ছোট না হতিস, আমি তোকে একটা প্রণাম করতাম। তবে এই যুগে তো হলো না। আগামী দাপরে কি হবে জানিস? আগামী দাপরে তুই হবি বলরাম,
আমি হব কৃষ্ণ। আগামী কলিযুগে তুই হবি নিতাই চান, আমি হব গৌর হরি। মানে ভাই দাদা হয়ে গেল, দাদা ভাই হয়ে গেল। এসেছেন পৃথিবীতে, যাবেন একদিন চলে, যেতে কিন্তু হবে। সবার একটি পথ, ভগবানের চরণ। আজকে আপনি বাড়িতে কর্ম করছেন, মা আপনাকে সবাই ভালোবাসছে, আপনাকে সবাই পছন্দ করছে, যা চাইছেন তাই দিচ্ছেন। দেখে নেবেন আপনি পরীক্ষা করে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যায়, 10 বার ডাক্তারখানায় নিয়ে যাবে, আপনাকে ডাক্তার জবাব দেবে, বাড়ির লোক আর ভালো চোখে দেখবে না। আপনি কতক্ষণে যেতে পারেন তার জন্য বাড়ির লোক চিন্তা করবে। তাহলে আপনি সংসারের জন্য এত কিছু দিলেন, সংসার আপনাকে কি দিল? দাদা ভাইরা দেখবেন যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে ভালোবাসবে না। এর সংসার শুধু দিতে চায়, নিতে চায়, কিন্তু দিতে চায় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একমাত্র গৌর গোবিন্দের চরণ যিনি সার করতে পারেন, তিনিই কিন্তু ভক্ত হতে পারেন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, নদিয়ার শোভা, বজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত মন। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, খুব হিম্মতের সঙ্গে বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। আমি বারবার আপনাদের কাছে নিবেদন রাখবো, এই সনাতন ধর্মের যে দুর্দিন আসছে, আস্তে আস্তে আমাদের গুটিয়ে যেতে হবে। আমরা প্রতিবাদ করতে জানি না। অন্যান্য ধর্মের মানুষের বিরুদ্ধে একটা কথা বলুন, রাস্তার ধারে আপনার চামড়াটাকে তুলে দেবে, কেউ কিছু করতে পারবে না। আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে লোকে ঠাট্টা করলে আমরা প্রতিবাদ করতে পারি না। লজ্জা, আমরাই আমাদের সাধুগুরু বৈষ্ণবকে দেখে ঠাট্টা করি। আমরা আমাদের ধর্মটাকে দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা প্রশ্ন করছি, কোন ব্রাহ্মণ কি করলো আমার দেখে লাভ নেই, কোন বৈষ্ণব কি করলো আমার দেখে লাভ নেই। আমার প্রশ্ন, যে যেমন কর্ম করবে সে সেমন ফল ভোগ করবে। যেন এমন কিছু কথা আসরে না বলা হয় যে কথাটা বলে আমাদের হিন্দু ধর্মকে ছোট করা হয়। আমাদের সনাতন ধর্মকে বড় করতে হবে। মহাপ্রভু যেটা করে গেছেন তাকে সম্মান দিতে হবে। এই দেখুন, বিবেকানন্দ যেটা করেছেন সেটাকে সম্মান দিতে হবে। আমাদের বড় বড় পণ্ডিতরা যেটা করেছেন সেটাকে সম্মান দিতে হবে। আপনাদের সবাইকে এক কণ্ঠে বলতে হবে, নিতাই চাঁদ কি। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলুন, সবাই মিলে জয় নিতাই বলুন। এই দেখুন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি একটা কথা বলেছেন, ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনছে বলে সনাতন ধর্ম তৈরি হয়েছে তা নয়। একজন একজনকে দেখে যখন জয় নিতাই রাধে রাধে বলবেন, তখনই কিন্তু আমাদের সনাতন ধর্মের পাঁচিল পাতা তৈরি হয়। কাল থেকে একজন একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, জয় নিতাই বলুন। সকালবেলায় আপনি বন্ধু বান্ধবীকে যাকেই বলছেন না কেন, যা কিছু কথা লিখছেন, নিচে একটু হরে কৃষ্ণ বা জয় নিতাই লিখুন। আপনার মোবাইলের রিংটোনটাকে আপনি চেঞ্জ করে দিন। হিন্দি সিনেমার গান নয়, বাংলা সিনেমার গান নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা ভজন গীতি দিয়ে দিন। যেটা শুনলে ওরও মন ভালো হবে, আপনারও মন ভালো হবে। এরকম কাজ যদি আমরা কিছু করতে পারি, আমাদের জীবনটাকে আমরা ধন্য করতে পারবো। সবার কাছে আমার নিবেদন রইল, সবাই মাথায় কাপড়টা নিন। রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করুন। বাবা মুকুন্দ সরকার একদিকে খাওয়াচ্ছে, রঘুনন্দন বসে বসে দেখছে। সবাই দর্শন করবেন, সেবা দর্শন করতে হয়। সবার কাছে নিবেদন, এই সময় মাথায় কাপড় নিন। দাদা ভাইরা যারা রুমাল তোয়াল এনেছেন তাদের কাছে বলবো, মাথায় একটু রুমাল তোয়ালে নিন। ভগবানের সেবা দর্শন হচ্ছে, সবাই দর্শন করুন যে যেখানে আছেন। মুকুন্দ সরকার সেবা করছে, রঘুনন্দন কি করছে? মা রঘুনন্দন পুজো দেখছে। কি করছে? সবাই দেখছে। মা মা অন্তর মন্দিরে জাগো জাগো, সবাই মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল
গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল। সবাই দর্শন করবেন। মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। তুমি লোয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ হে প্রাণব বল্লভ। সবাই করজোরে বসবেন, সবাই উলুধ্বনি দিয়ে দর্শন করবেন। হে প্রাণনা রাধে। হে প্রাণব লয়ে রাধা বামে এসো ব্রজ ব্রজ ধামে। এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল। মম উলুধ্বনি। অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল। মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ। পাশের গ্রামে ছোট্ট একটা বাচ্চা ছেলে এলো, আমার বাবাকে চিকিৎসা করতে চলো। বলো দাদা, আমি তো পুজো করবার জন্য কোনো লোক রাখিনি, ব্রাহ্মণ রাখিনি। রঘু, আজকের পুজোটা তুই কর। রঘুর বয়স কত মা তখন? 5 বছর। দেখুন, আপনার তো এত বয়সের আছেন অনেকে, 5 বছরের বাচ্চাটা কি বলছে দেখুন। বাবা, আমি যে মন্ত্র জানি না। কি বললি বাবা? মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কোনো দরকার হয় না। আমি ছেলেটার বাবাকে চিকিৎসা করতে চললাম পাশের গ্রামে, তুই আজকে পুজো কর। বাবা, নাড়ু কোথায় কি করব? বলছে গোপীনাথ নাড়ু খায়। বাবা বলে গেল। বলছে সত্যি খাই? হ্যাঁ রে খাই। কার হাতে খেয়েছিল বাবা? কেন রে? ভক্ত প্রহ্লাদের ধুবের হাতে খেয়েছিল। তোর মায়ের কাছে যা, কিছু নাড়ু নিয়ে আই, নিয়ে গোপীনাথকে নাড়ু খাওয়া। মায়েরা লক্ষ্য করুন, মায়ের কাছে কি বলছে? ও মা, মা কি আজকে গোপীনাথের পুজোটা আমি করব। তুই করবি? তুই মন্ত্র জানিস? বাবা বলেছে কোনো মন্ত্রের দরকার হবে না। বাবা বলেছে মন্তর মন্তর মন্ত্র, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের দরকার হয় না। আজ আমি পুজোটা করব। মা রেগে গিয়ে এক থালা বাতাসা দিয়ে বলল, বাপ বেটা মিলে যা খুশি তাই করগে যা। ছোট্ট ছেলেটি মন্দিরে ঢুকলো, মাত্র 5 বছর বয়স। গোপীনাথে কেঁদে, রঘুনন্দনে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ হে। যে যেখানে আছেন আপনাদের আসরটাকে প্রণাম জানাই। গত বছর যেমন একবার উপচে পড়ছিল রাস্তায় ভিড়, আপনারা সেরকম ভিড় করে বসে আছেন। এত কষ্টের মধ্যে নদীটা খালের নিচে বসে আছেন। আপনাদের সবার জন্য প্রার্থনা করি আপনাদের কৃষ্ণ কৃপা হোক। এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন। ছোট্ট ছেলেটির কি প্রেম দেখুন। বিনা প্রেম সে না মিলে নন্দলাল। 5 বছরে ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে বলল, ও গো গোপীনাথ, বাবা তোমাকে মন্ত্র বলে, কিন্তু আমি তো কোনো মন্ত্র জানি না গোপীনাথ। সবাই তাকান, এই সময়টা সবাই তাকান। ও গো গোপীনাথ, বাবা তোমায় তুলসী পত্র দেয়, আমার কাছে তো তুলসী পত্র না। বাবা যে তোমায় চন্দন দেয়, আমার কাছে চন্দন না। তাকান, সবাই তাকান। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে তো গঙ্গা জল না। তবে
রেখে আমি তোমায় পুজো করিতে পারবো না গোপীনা। পারিব না গোপীনা। আকুল ভরে কেউ যদি একবার, আকুলে ভরে কেউ যদি একবার গোবিন্দের চরণে ডাকিতে পারে, চরণে ধরে ডাকিতে পারে, গোবিন্দ তার হয়ে যায়। গোবিন্দ এইদিকে তাকান, ছোট্ট ছেলেটা বলছে ওগো গোপীনা। গোপীনা। শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, চন্দন নাই বা রইল যদি কোনো ব্যক্তি তার ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেয়, তুলসী পাতা নাই বা রইল যদি মন 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 যদি মন তুলসী গোবিন্দের চরণে কেউ দিতে পারে, দিতে পারে, গঙ্গা জল নাই বা রইল, নাই বা রইল, দু ফোঁটা চোখের জল গোবিন্দের চরণে দাও গো, চরণে দেয় গো। সংসারের জন্য কেঁদো না আমার, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, সংসারের জন্য যত কাঁদবে তত তোমার ভেতরে জ্বালা বাড়বে, তোমার জ্বালা বাড়বে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ তোমার হলাম বলি কেউ যদি একবার চোখের জল দিয়ে গোবিন্দের চরণে সেবা করতে পারে, করতে পারে, তবে ভগবান তার হয়ে যায়। আর হয়ে যায়। বাবা, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু একটা নিবেদন করে যাই। বাচ্চা ছেলেটি মন্দিরে পুজো করছে, তার বাবা একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল, ওর মা মারা গেছে, এইমাত্র বাবাটি বেঁচে আছে, সেও বাঁচবে না যা অবস্থা। কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, কীর্তন চলাকালীন যদি কোনো ব্যক্তি বা কোনো মা গল্প করে, পরিষ্কার হিসাব করে জেনে নিয়ে যান, আপনি পাপের ভাণ্ড বাড়ি নিয়ে যাবেন। আর যদি কীর্তন শুনতে শুনতে আপনি প্রেম ভক্তি সহকারে কীর্তন শোনেন, পাশে কে গল্প করছে চিৎকার করছে আপনি না শোনেন, আপনি পুণ্যের ভাণ্ডার নিয়ে বাড়ি যাবেন। আপনি কোনটা নেবেন সেটা আপনার হাতে তোলা রইল, আপনার হাতের বিচার রইল। এই জন্য আপনি জায়গা পান নাই, ভোজবাড়িতে যারা আগে আসে তারা তো জায়গা পায়, পরে এলে চেঁচামেচি করে কোনো লাভ নেই ভাই, এরপরে আপনি চান্স পাবেন, যারা আগে থেকে বসছে তারা আগে পাবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নিবেদন রইল, পাশে কে কোথায় গল্প করছে আপনার শুনবেন না, কারণ প্রত্যেকটা দলের একটা সীমিত সময় আছে, সেই সীমিত সময়ের মধ্যে কীর্তন গান হয়। তবে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় উলুধ্বনি দেখে আমার একটা ভালো লাগলো, আজকের এই আসরের উলুধ্বনি। আমি আজকে মনে হচ্ছে ত্রিপুরা রাজ্যকে স্মরণ করছি। ত্রিপুরাতে আমি অনেক গান করলাম, প্লেনে করে গেলাম, তো ত্রিপুরাতে বাংলা ওরা খুব একটা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা খুব ভালো বুঝতে পারে। ওদেরকে উলুধ্বনি দিতে বলে এমন শুরু করে বন্ধ করুন বন্ধ করুন, তারপর বন্ধ করতে হয়। আপনাদের এখানে সেরকমই হলো, আরেকবার সেরকম উলুধ্বনি হোক যেন ত্রিপুরা মনে করিনি। তাই বেশ 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 বেশ, একবার জোরসে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি। বেড়েছে, আরো বারবার চান্স আছে। শ্যাম সুন্দর কি, বাহ, একটু জোরে। মদন মোহন কি। খুশি লাগলো আপনারা সবাই দিলেন, আর খারাপ লাগলো এইটাই আপনারা দিলেন অনেকে এরকম করে দেখলেন না, না অনেকে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেবেন তখন আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে, এই জন্য সময় থাকতে দিন, নইলে ঠকবেন। ডিজাইন দেখিয়ে লাভ নেই, ভগবানের কাছে কোনো ডিজাইন চলবে না, সব ডিজাইন শেষ গোবিন্দের কাছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, হাত কিন্তু সবাইকে একদিন তুলতে হবে। জোরে একবার বলুন সবাই মিলে, যারা পকেটে হাত রেখেছেন
যারা এরকম করে হাত রেখেছেন জোরে বলুন রাধা রানী কি। যাক, আমি তোলাতে পেরেছি, তবু দু চারজন আছে সুপারির মতো, এর ভেতরেও রস নাই বাইরেও রস নাই, এখনো পর্যন্ত এরকম করে দাঁড়িয়ে আছে। না না, আপনাদের বলি নাই, আপনারা বাংলা বোঝেন না বলে আর কি। এবার অনেকে পকেট থেকে হাত সরিয়েছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দেখুন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, আস্তে, যে আমাদের হিন্দুদের অনেক উৎসব আছে, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। যত যত উৎসব দেখবেন যার পেছনে যাত্রা লেখা আছে, যেমন দোল যাত্রা, ভগবান কি মন্দিরে থাকে? রং খেলার জন্যে, আবির খেলার জন্যে বাইরে বেরিয়ে আসে, যাত্রা লেখা আছে মানে বাইরে বেরিয়ে গেল। ঝুলন যাত্রা, ভগবান মন্দিরে থাকে, তখন দেখবেন মন্দির থেকে বেরিয়ে এসে তিনি দোল খান রাধারানীর সঙ্গে, ব্রজগোপীর সঙ্গে। আবার দেখবেন রাস যাত্রা, তখন ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্যে রাসলীলায় আসে, তখন কিন্তু মন্দিরে থাকে না। আবার দেখবেন রথযাত্রা, তখন জগন্নাথ কিন্তু মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে যায়। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান ভেতরে থাকে না, মন্দিরে বাইরে থাকে। আপনাদের দোলযাত্রার পূর্ব মুহূর্ত, তার মানে এখন ভগবান কিন্তু বেরিয়ে আসছে, আপনাদের সামনে বসবার চেষ্টা করছে। এই জন্য ভগবানের নামে জয়ধ্বনি তো আপনাদের দিতেই হয়। রাধা রানী কি, বাবা, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, রাধা মোহন কি, শ্যাম সুন্দর কি, রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। আমি যে সুরে বলবো সেই সুরে বলবেন রাধে রাধে, রাধে রাধে। বেশ, আমাকে একজন জিজ্ঞেস করলেন কালকে, প্রদীপবাবু আপনি কীর্তন করে কত টাকা করলেন? অবান্তর প্রশ্ন। আমি বললাম কীর্তন করে আমি 1 কোটি টাকা করলাম। আপনার বিষয় 1 কোটি, বাহ, বিষয়টা কেমন? যাবেন বাড়ি। আমি 4 তলা করেছি, বাহ, আপনার আশ্রয় 4 তলা, বিষয় 1 কোটি। একথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। প্রকৃত ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞেস করুন তোমার বিষয় কি? ভগবান কৃষ্ণ। আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী, যিনি কৃষ্ণকে বিষয় করেছেন, রাধাকে আশ্রয় করেছেন। তার মতো ধনবান পৃথিবীতে কজন আছে? জেনে নিন আপনারা, যেদিন প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারি না, বাড়ির ভেতরে বলা বলি করি, আজ 1 টাকাও রোজগার হলো না গো, ঘর থেকে বেরোতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি, দুর্দিন গেল। একথা বলে কারা? আমাদের মতো। আচ্ছা, কমিটির ভাইদেরকে বলবো, এই মাঝখানে কোনটাতে একজন অসুস্থ হয়ে আছে, কিন্তু কমিটির ভাইদেরকে বলবো মাঝখানে একজন অসুস্থ হয়ে আছে। কোন জায়গায় অসুস্থ হয়ে আছে আপনার একটু হাত দেখান তো, কোন জায়গায় অসুস্থ হয়ে আছে? চলে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, চলে গেছে, খুব খুশি। ঠিক আছে, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে, চিন্তা নেই। মায়েরা যেখানে ছিলাম, তো যেদিন দেখবেন টাকা পয়সা রোজগার হয় না আমাদের, সেদিন বলি আজকে বড় দুর্দিন, সময়টা বড় খারাপ গেল। যেদিন বৃষ্টি হয়ে যায়, টাকা রোজগার হয় না, দুর্দিন বলি। কিন্তু আমাদের জীবনে দুর্দিন সেই দিন, বৈষ্ণবের জীবনে দুর্দিন কোন দিন? ভক্তের জীবনে দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় একবার হরে কৃষ্ণ নাম করতে পারবেন না, সেই দিন হচ্ছে আপনার জীবনে। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যায় না। পদকর্তা বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার ছায়ায় জগৎ জুড়াই, আহারে যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার ছায়ায় জগৎ জুড়াই, আহারে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে
ভাই ব্রজে রাধা কৃষ্ণ ওই নাই দেখো নিতাই পদবিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই হর নিতাইয়েরই দুটি পায় হে তোমরা ধর ধরণীর দুটি পায়ে হে। তোমরা ধর নিতাইয়েরই দুটি পায় হে ধরণী তাজের দুটি পাই রে একবার ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ ভজলে নিতাই গৌরী পাবে ভজ ভজ নিতাই ভজ তোমরা ভজলে নিতাই গৌরী পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর প্রেমে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ ব্রজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ ব্রজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী গুণে কৃষ্ণ হবে ভজ ভজ নিতাই ভজ হর নিতাই এরি দুটি পাই আহারে এর দোটি পাই আহারে হর নিতাই এরি দুটি পাই হে ধরণে তায়ের দুটি পায়ে হে। তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধরণী তাজের দোটে তবে পাই সাবধান অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া তোমরা যখন কারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যাও অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরি যাও অসত্যকে সত্য বলি মানি আমিরা অসত্যকে সত্য বলি মানি আমরা। আমরা আসল জিনিসটাকে মানছি না কেন বলুন তো? আজকে দক্ষিণ 24 পরগনায় আপনার জন্ম হয়েছে, আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র কন্যা সব হয়েছে, আপনি এখানে মারা যাবেন, আমাদের বীরভূমি আপনার জন্ম হবে, ওখানে গিয়ে আপনার আলাদা স্ত্রী পুত্র কন্যা সব কিছু পাবেন। ওখানে মারা যাবেন, আপনি ইংল্যান্ডে জন্ম নেবেন, হরে কৃষ্ণ, আপনি ইংল্যান্ডে জন্ম নেবেন, ওখানে আপনি আলাদা স্ত্রী পুত্র কন্যা পাবেন। আপনি বাঁকুড়ায় জন্ম নেবেন, আলাদা স্ত্রী পুত্র কন্যা পাবেন। কিন্তু বলুন তো, ভগবান কি আলাদা পাবেন? যে কোনো জায়গায় পরিবারের লোক আলাদা পাবেন, কিন্তু ভগবান কি আলাদা পাবেন? সব জায়গায় ভগবান আলাদা পাবেন না, একই পাবেন। একটা ছোট্ট কথা বলে দিই, অনেকে দেখবেন অহংকার করে। কিসের অহংকার? বুদ্ধিমান ব্যক্তিরা অহংকার করে না, জ্ঞানী ব্যক্তিরা অহংকার করে না। প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনি কিসের অহংকার করছেন? আপনি জন্ম পেয়েছেন, আপনাকে জন্ম দিয়েছে একজন, জোরে বলুন আপনি পেয়েছেন কিনা? জন্ম একজন আপনাকে দিয়েছে। আপনি কি লেখাপড়া করেছেন? আপনাকে একজন লেখাপড়া করিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন মারা যাবেন তখন কি আপনি নিজে যেতে পারবেন? তখন আপনাকে নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি রইল? সবই তো অন্যের, আপনার কি আছে? আপনি যা করলেন তা কি নিয়ে যাবেন? বুদ্ধিমান ব্যক্তিরা কেন অহংকার করে না? আপনি এত টাকা পয়সা রোজগার করলেন সংসারের জন্য, চিন্তা করবেন, চাল ডাল কাপড় জামা জিনিসপত্র সব কিছু আপনি করলেন, কিন্তু যেটি ভগবান দিলেন সেটি আপনার নেওয়ার মতো ক্ষমতা নাই। অক্সিজেন যেটা ভগবান দিচ্ছে, কিছু মনে করবেন না, অক্সিজেন কিনতে পাওয়া যায়। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত আপনারা হিসাব করেছেন? তাও আবার পাওয়া যাচ্ছিল না। এখন ভগবান যে অক্সিজেনটা ফিরিয়ে দিচ্ছে, প্রত্যেকের নাকে যদি একটা করে মিটার বসে দেওয়া হয়, তার বিল দিদি সরকার শোধ করতে পারবে না, দাদা সরকার শোধ করতে পারবে না, আমেরিকার বারাক সরকার শোধ করতে পারবে? দিনের বেলায় এমন একটা লাইট ভগবান জ্বালিয়ে দিয়েছে আকাশের মধ্যে, যে লাইটটা জ্বললে সব লাইট বন্ধ হয়ে যায়। ওর বিল যদি দিতে পারে কোনো সরকার, কারো ক্ষমতা আছে? তাহলে তিনি যেটা দিয়েছেন সেটার কথা আমাদের চিন্তা করতে হবে। একটি বাচ্চা জন্ম নেবার পর কি খাবে কেউ ভেবেছেন? আপনারা কি হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন বাড়িতে এনে রেখেছেন? কেউ আনেননি। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই।
মায়ের স্তনের দুগ্ধটা খুব একটা ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, খুব গরম নয় যাতে তার গরমে জিভ পুড়ে যাবে, খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, খুব টক নয় যাতে অম্বল হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। ইনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমাদের জন্য কিছু করে তার জন্য আমরা কিছু করতে না পারি, আমাদের অকৃতজ্ঞ বলা হয়। তাই সবার কাছে নিবেদন রইল, অহংকার কিসের করবেন? এখনই আছেন, এখনই নাই। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন? একজন হাত তুলে বলুন তো যে আমি বাড়ি যেতে পারবো। আপনার গ্যারান্টি নেই আপনি বাড়ি যেতে পারবেন। শুধু তাই নয়, জেনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। যদি চোখ খোলেন আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। শুধু তাই নয়, এও জেনে রাখুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই পদকর্তা বললেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, আজি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমিরা, সত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমিরা, সত্যকে সত্য বলে মানে আমরা। এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ, সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। তার জন্ম হইল অকারণ রে, তার জন্ম হইল ওরে তার জন্ম হইল অকারণ রে, আজ তার জন্ম হইল অকারণ রে। আরে আসা যাওয়া সারে হলো, ও তারি আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সারে হলো, হবে আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, আমার নিতাই চরণে না বুঝিল আসা যাওয়া সারি হলো। নিতাই এরি দুটি পাই আহারে, ধরনে তাইরে দুটি পাই আহারে, নিতাই এরি দুটি পাই আহারে, ধরনের তাজের দুটি পাই আমারে, নিতাই এরি দুটি পাই হে, ধরনে তাইরে দুটি পাই হে। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাঠি আমায়, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে, রাখো রাঙ্গা চরণের পাশ হে, তোমরা রাখো রাগা চরণের পাশ হে। তোমরা রাখো রাঙ্গা চরণের পাশ হে, ও তোমরা রাখো রাঙা চরণের পাঠি, হ্যাঁ হ্যাঁ, আমায় চরণ ছাড়া করো না হে, চরণে ছাড়া করো না গে, চরণ ছাড়া করো না হে, আমায় চরণে ছাড়া করো না গে, ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করো না হে, ওই চরণে মতে দাও হে, চরণ ছাড়া করো না, ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করো না হে, ওই চরণে মতি দাও গে, চরণে ছাড়া করো না গে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাঠি আমায়, রাখো রাঙ্গা চরণের পাশ হে। আমায় রাখো রাগা চরণের পাশ গে। সেই নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবৃ ধারে ধারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলহ বল গৌর হরি হরি বল। ওগো আমারে কিনে এলো বল গৌর হরি, ও যে আমারে কিনি আলহ বল গৌর হরি, যারে আমার কিনিয়া লহ বল গৌর হ্যাঁ, হরে, কে কিনিবি রে, বল কে কিনিবি রে, কে কিনিবি
চাইবি তাই পাবি, কে কি নিবি রে? তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে? বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম অর্থ কাম্য কর। বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম অর্থ কাম্য আমি কর। বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে? আমারে কিনে রহ বলে গৌরে বুঝা যে আমার কিনিয়া লোক বল বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বেছে মাথে বিখো যাচ্ছি, চোখে না যা দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আমি খুঁজেছি, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। যে নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ওগো নামের মধ্যে নামে আছে কি বলতে 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 গাইতে গাইতে যে ভালো কাজ করবে, একটা মেয়ে সারাদিন হরিনাম শোনে, রাত্রিবেলায় ঘুমে ঘুরে সে হরিনাম করবে, অভ্যাস ভালো। আর একটা মেয়ে সারাদিন পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও রাত্রিবেলায় কার সঙ্গে ঝগড়া করছে মনে হবে। আবার দেখবেন আপনারা যে ছেলেটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন মাঝরাত্রি তেমন গোল বলে বুকে মারবে যে 3-5 ভেঙে বসে থাকবে। ওই জন্য ভালো অভ্যাস করবেন, আপনার জীবন ভালো হবে। খারাপ অভ্যাস করবেন, খারাপ হবে। হাত তুলে দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নমঃ। হরি হরজ নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম। না, ফার্স্ট হবার লোভ কার না থাকে। যখন বললাম কে ফার্স্ট হবে দেখবো, আজকে জোরালো দিচ্ছে যাতে আমাদের নামটা হয়। হ্যাঁ, পুরস্কার আপনাদের কাছে পৌঁছে দেবে, তবে আমার মারফত নয়, গোবিন্দের মারফত। হাততালি দিন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। তালি। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নমঃ। হরি হরজ নম কৃষ্ণ যাদবায় নম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজ যাদবায় মাধবায় কেশবায় ওই যে নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। তবে কিছু মনে করবেন না, 2-4 জনকে আমি দেখতে পাচ্ছি, ওরা ভাবছে আমার দিকে তাকাচ্ছে, আমি এরকম দেখছি। হরি হরয়ে নম কৃষ্ণ যে হাই তুলছে, আমি তো একমাত্র যে হাই তুলছে সে বলছে খালি আমার দিকে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকায় নাই। ফাঁকিবাজ ছেলের দিকে তাকাবে। মায়েরা, এদেরটা বাদ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা একবার জোরে বলুন তো, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমি বলাবো, আপনারা বলবেন। একবার একসঙ্গে বলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম। বাহ বাহ, বলুন হরে কৃষ্ণ বাহ, দারুণ দারুণ। বারে হরে, হ্যাঁ। তবে একটা কথা বলি, এই 3 নম্বর আসরের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে কিন্তু আপনারা ফার্স্ট হয়ে গেলেন। এখানেই first। একবার কোনো ভুল নাই। এত সুন্দর বলছেন, এত সুন্দর পাগলের মতো বলছেন, বাচ্চাকেও বলান, সবাই মিলে বলুন, এ নাম ছাড়া কোনো গতি নাই, নাম ছাড়া কোনো শান্তি নেই। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, খুব জোরে, বাহ হরে রাম, জোরে, বাহ। এত জোরে বলবেন যেন সিরাকল পেরিয়ে চলে যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ হরে রাম, একসঙ্গে শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ হরে, সুন্দর, দারুণ, দান 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 দান।
আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকাতে এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাজনার সঙ্গে একবার দিয়ে দিন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 উলধ্বনি। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানি সর্বসিদ্ধি করতলে। প্রেম সে বসুন, হাত তুলে বলুন একসঙ্গে, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। ছেলের বাবাকে চিকিৎসা করতে গেছে ছোট্ট গোপীনাথ, রঘুনন্দন গোপীনাথকে বলছে, এবার গোপীনাথ তুমি এক কাজ করো, নাড়ু খাও। চন্দন দেব না ভক্তি চন্দন দেব? কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। মন্দিরে কেউ নাই, ছোট্ট রঘুনন্দন কি বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপিন গোপিন তুমি ঘন বাচ্চা সেটা মনের মতি দেখুন কেমন। ও তুমি নাড়ু খাবে না? বুঝতে পারছি বাবা তোমাকে সুন্দর করে সাজাই, আমি সাজাতে পারি নাই। দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা দরজা বন্ধ করে দিলাম, এবার তুমি নাড়ু খাও। মাথার মুকুটটা খুলে দিলাম, হাতের মাসেরা, তুমি তাও নাড়ু খাবে না? বাবা এসে বলবে আমি পুজো করতে পারিনি। এক কাজ করবে, এবার তোমার পাথরের পায়ে আমি মাথা ঢুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েছে দেয়, তোর মতো চোখের জলে ভেসে এমন করে কেউ নাড়ু দেয় না। আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতমাস্মানি প্রতাত মম। যে আমায় যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। পেছন থেকে পাথরে গোপীনাথ বলছে, রঘুনান দান নাড়ু দে রে রঘুনন্দন রঘুনন্দন নাড়ু দে রে রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। ছোট্ট রঘু বলছে, তুমি এত নাড়ু বাবার হাতে খাও না, আমার হাতে খাচ্ছ কেন? গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ
চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদয় মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে, উদয় মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ একটা নাড়ু হাতে নিল, রঘুনন্দনকে খাইয়ে দিল। বলল তুই আবার বাড়ি থেকে নাড়ু নিয়ে আয়। বাড়ি থেকে নাড়ু নিয়ে আসতে গেল। বাবা যখন চিকিৎসা করে ঢুকছে, হ্যাঁ রে তুই গোপীনাথকে নাড়ু খাওয়াসনি? বলছে বাবা খাইয়েছিলাম, সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা মাথায় হাত দিয়ে বললো হাই রে, আমার একটি মাত্র ছেলে মিথ্যেবাদী হয়ে গেল, পাথরের গোপীনাথ নাড়ু খায় না। বলছে তুমি যে বললে ধোবের হাতে খেয়েছিল, পল্লাদ হাতে খেয়েছিল, ওটা তোকে পুজো করানোর জন্য বলেছিলাম, পাথরে গোপীনাথ নাড়ু খাও না। বলছে বাবা খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখালে ভালো নয়, তোর একদিন কি আমার একদিন। বাবা কি করেছে? মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকেছে। বাবা বলছে তুই যদি দেখাতে পারিস নাড়ু খেয়েছে তো ভালো, নইলে তোর একদিন কি আমার একদিন। বাবা দরজাটার বাইরে দাঁড়িয়ে আছে, দরজার ভেতরে দরজা থেকে ঠেসিয়ে ছোট্ট রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ নাড়ু খাও। এখন যদি তুমি নাড়ু না খাও, বাবা আমাকে মিথ্যা কলঙ্কের বোঝা দেবে। রাধারানী তোমাকে ভালোবেসে মিথ্যা কলঙ্কের বোঝা পেয়েছিল, তুমি আমায় মিথ্যা কলঙ্কের বোঝা দিও না। বারবার বলছে নাড়ু খাও নাড়ু খাও। কোনো মতে যখন নাড়ু খাচ্ছে না, তখন কি করলো দেখুন, গোপীনাথের গলার উন্নিটাকে নিয়ে যেন ফাঁস দিয়ে মরতে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে বিপদ বারণ মধুসূদন কেউ বলিবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে ও রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ এই, নাড়ু খাও। বাবা বললো কে রে কে রে কে রে কে রে কে রে। দরজাটা খুলে বাবা ঢুকে গেছে। দেখতে পেল পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু, কিন্তু পাথরের নাড়ু। বাবা বলছে হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, তুই কি দেখতে পাচ্ছিস? রঘুনন্দন বলছে বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসল নাড়ু। পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে আকাশবাণী করে বলে রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু ভজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তবে তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। জগতের সব জায়গায় এই প্রমাণ আছে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। বাবা ডেকে ডেকে বলছে বাবা তুমি এদিকে এসো, আমি তোমার মাথায় হাতটা দিই, তুমি দেখতে পাবে নাড়ু খাবে। ছোট্ট রঘুনন্দন বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখতে পেল? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, খণ্ডপুরে অধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে ও করে। যজ্ঞকে খণ্ড করে যত নাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণ জনে জনে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যে শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, জগবদনাথে শ্রীরঙ্গনাথে, উদ্ধব দাসরস ভনে ভনে, ও ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে